ওম শান্তি। আজ 31শে মার্চ 2025। প্রাতমূল্যী ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা এখন পুরানো দুনিয়ার গেট থেকে বেরিয়ে শান্তিধাম ও সুখধামে যাচ্ছ। বাবাই মুক্তি, জীবন মুক্তির পথ বলে দেন। আজকের মূল্যের প্রশ্ন, বর্তমান সময়ে সর্বাপেক্ষা ভালো অর্থাৎ শ্রেষ্ঠ কর্ম কি? উত্তর, সর্বাপেক্ষা ভালো কর্ম হল মনসা বাচা কর্মণার দ্বারা অন্ধের লাঠি হওয়া। মন বাণী কর্মের দ্বারা অন্ধের লাঠি হওয়া। বাচ্চারা, তোমাদের বিচাররূপী সাগরকে মন্থন করা উচিত যে এমন কোনো শব্দ লেখা যায় যাতে মানুষ তাদের ঘরের এবং জীবন মুক্তির রাস্তা পেয়ে যায়। মুক্তির এবং জীবন মুক্তির রাস্তা পেয়ে যায়। মানুষ যেন সহজেই বুঝতে পারে যে এখানে শান্তি সুখের দুনিয়ায় যাওয়ার মার্গদর্শন করানো হয়। ওম শান্তি। জাদুকরের প্রদীপের কথা শুনেছ তো? আলাদিনের প্রদীপেরও বর্ণনা রয়েছে, গায়ন রয়েছে। আলাদিনের প্রদীপ বা জাদুকরের প্রদীপ কি 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 না দেখিয়েছে। আলাদিনের আশ্চর্য প্রদীপ বা জাদুকরের প্রদীপ কি কি না দেখিয়েছে। বৈকুণ্ঠ, স্বর্গ, সুখধাম। বাতিকে প্রকাশ বলা হয়। এখন তো অন্ধকার, তাই না? এই যে এখন আলো দেখানোর জন্য বাচ্চারা প্রদর্শনী বা মেলা করে, এত খরচ করে, মাথা চাপড়াতে থাকে, তারা জিজ্ঞাসা করে, বাবা এর নাম কি রাখবো? তো আমরা সবসময় চিন্তন কি করি, বাবার সাথে তার সন্তানদের কিভাবে মিলিয়ে দেওয়া যায়। সেজন্য মেলার মধ্যে প্রদর্শনী রাখা হয়, যাতে এই অজ্ঞান নিদ্রায় যারা ঘুমাচ্ছে তাদেরকে জাগিয়ে দেওয়া যায়, যাদের জীবনে অন্ধকার রয়েছে তাদেরকে প্রকাশে নিয়ে আসা যায়। তো বাবা বলছেন, এখানে মুম্বাইকে বলা হয় গেটওয়ে অফ ইন্ডিয়া। স্টিমার প্রথমে বোম্বেতেই আসে। দিল্লিতেও ইন্ডিয়া গেট আছে। এখন আমাদের হলো গেট অফ মুক্তি, জীবন মুক্তি। দুটি গেট রয়েছে, তাই না? গেট সর্বদা দুটোই হয়, ইন এবং আউট, একটা প্রবেশ একটা বাহিরের, অর্থাৎ প্রবেশ পথ আর প্রস্থান পথ। এক থেকে আসা, দ্বিতীয় থেকে যাওয়া। এও হলো তেমনই। আমরা নতুন দুনিয়ায় আসি, পুনরায় পুরানো দুনিয়া থেকে প্রস্থান করে নিজেদের ঘরে ফিরে যাই। কিন্তু একাকী ফিরে যেতে পারি না, কারণ ঘরকে ভুলে গেছি। তাই গাইড চাই। যিনি পথ বলে দেন, আমরা তাকেও পেয়েছি। বাচ্চারা জানে বাবা আমাদের মুক্তি, জীবন মুক্তি, শান্তি আর সুখের রাস্তা বলে দেন। তো আমাদেরকে ঘরে ফেরার পথ কে বলে দিয়েছেন? বাবা তিনি যদি এসে পরিচয় না দিতেন, রাস্তা না বলে দিতেন, এখনও তো আমরা ধাক্কা খেয়ে খেয়ে এখানে ওখানে ঘুরতাম। তো তিনি পথ বলে দিয়েছেন, সঠিক সত্য পথ আমরা পেয়েছি, আমাদের ধাক্কা খাওয়া বন্ধ হয়ে গেছে। তাহলে গেট অফ শান্তিধাম সুখধাম লেখো। বিচাররূপী সাগরকে মন্থন করতে হয়, তাই না? অনেক চিন্তা ভাবনা চলে। মুক্তি, জীবন মুক্তি কাকে বলা হয় তাও কেউ জানে না। শান্তি আর সুখ তো সকলেই চায়। শান্তিও থাকুক, ধন দৌলতও থাকুক, সে তো সত্যযুগেই হতে পারে। তাহলে নাম লিখে দাও গেট অফ শান্তিধাম সুখধাম, অথবা গেট অফ পবিত্রতা শান্তি সমৃদ্ধি। এ তো ভালো শব্দ। তিনটি এখানে নেই, এই তিনটি এখানে নেই। এখানে পবিত্রতাও নেই, শান্তিও নেই, সমৃদ্ধিও নেই, সুখও নেই। তাই এই বিষয়ের উপরে পুনরায় বোঝাতেও হতে পারে। নতুন দুনিয়ায় এইসব ছিল। নতুন দুনিয়া স্থাপন করেন পতিত পাবন
গড ফাদার, স্বয়ং ভগবান আমাদের পিতা। তাই অবশ্যই আমাদের এই পুরানো দুনিয়া থেকে বেরিয়ে ঘরে ফিরে যেতে হবে। এই পুরানো দুনিয়া থেকে ফিরে বাবা পৃথিবীতে এসেছেন, তিনি একটা জায়গায় তিনি রয়েছেন, বাবার ঘর আছে। তো সেই ঘরে এসে নিজেকে কলিযুগের সমস্ত মেকআপকে তুলে শ্যামবর্ণকে পরিষ্কার করে সত্যযুগীয় গৌরবর্ণের মেকআপ করে আমাদেরকে এখন ঘরে ফিরে যেতে হবে। তাহলে এও তো গেট, তাই না? পবিত্রতা, শান্তি, সমৃদ্ধির এই নাম বাবার প্রিয়। বাস্তবে এখন এর সূচনা তো বাবাই করেন, কিন্তু আমাদের ব্রাহ্মণদের দ্বারা করান। তার শরীর নেই, দেহ নেই, হাত পা নেই, করাবেন কি করে? তাই তিনি ব্রহ্মা রচনা করেন, ব্রহ্মার দ্বারা আমরা ব্রাহ্মণদের রচনা করেন, আমরা ব্রাহ্মণদের দ্বারা করান। দুনিয়ায় উদ্বোধনী অনুষ্ঠান তো অনেকই হতে থাকে। কেউ হাসপাতালের করবে, কেউ বিশ্ববিদ্যালয়ের করবে। এ তো একবারই হয়, আর এই সময়েই হয়। তো দুনিয়াতে কেউ হাসপাতাল আলাদা উদ্বোধন করে, কেউ বিশ্ববিদ্যালয় আলাদা উদ্বোধন করে, আর আমরা এখানে এটা হসপিটাল কাম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কাম হসপিটাল। এখানে পড়াশোনাও হয়, আবার চিকিৎসাও হয়। তো আমরা এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেছি, যেখানে সব কিছুই পাওয়া যায়। তো প্রত্যেক কল্পের অন্তিম সময়ে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় প্রতি 5000 বছর পর পর খোলে, একবারই খোলে। আর সেই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আমরা উদ্বোধন করতে পেরেছি, এর জন্য আমাদের বাবাকে কোটি কোটি ধন্যবাদ। তিনি আমাদের এত সৌভাগ্য দিয়েছেন। তাই বিচার বিবেচনা করা হয়। বাচ্চারা লিখেছে, ব্রহ্মা বাবা এসে উদ্ঘাটন করুক, বাপ দাদা দুজনকেই আহ্বান করা হোক। বাবা বলেন, উদ্ঘাটন করার জন্য তোমরা বাইরে কোথাও যেতে পারবে না, বিবেক সায় দেয় না, নিয়ম নেই। এ তো যে কেউ খুলতে পারে, সংবাদপত্রেও পড়বে, প্রজাপিতা ব্রহ্মাকুমার, ব্রহ্মাকুমারী। নাম তো অতি সুন্দর, তাই না? প্রজাপিতা অর্থাৎ তিনি হয়ে গেলেন সকলেরই পিতা। সেটাও কোনো কম কিছু কি? তো এই পৃথিবীতে প্রত্যেকটি স্থূল জিনিস কার দ্বারা রচনা করা হচ্ছে? কে রচনা করছে? ব্রহ্মা বাবা। তার দ্বারা সমস্ত স্থূল জিনিস তার থেকেই রচনা হচ্ছে। আর এই স্থূল জিনিস আমাদের শরীরও তিনি রচনা করছেন সূক্ষ্মবতনে, দেবী রূপের শরীর। তো সেখানে ড্রাইভারকে প্রবেশ করাবে কে? শিব বাবা। স্থূল জিনিস রচনা করছে শ্রীকৃষ্ণের দ্বারা, অর্থাৎ ব্রহ্মা বাবার দ্বারা বাবা। তো সেই জিনিসের মধ্যে চৈতন্য শক্তি ভরে দেবেন আমাদের চৈতন্য পিতা। আর বাবা স্বয়ং পুনরায় অনুষ্ঠান করান। তো প্রজাপিতা অর্থাৎ তিনি হয়ে গেলেন সকলেরই পিতা, সেটাও কোনো কম কিছু কি? আর বাবা স্বয়ং পুনরায় অনুষ্ঠান করান, তিনি হলেন করণ করাবন হার। বুদ্ধিতে তো থাকা উচিত। আমরাই স্বর্গে স্থাপনা করছি, তাহলে কত পুরুষার্থ করে শ্রীমত অনুযায়ী চলা উচিত। বর্তমান সময়ে মন, বাণী, কর্মের দ্বারা সর্বাপেক্ষা ভালো কর্ম হলো একটাই, অন্ধের লাঠি হওয়া। গায়নও রয়েছে, হে প্রভু অন্ধের জ্যোষ্ঠী। সকলেই সম্পূর্ণ অন্ধ হয়ে রয়েছে, তাই বাবা এসে অন্ধের জ্যোষ্ঠী হন। জ্ঞানরূপী ত্রিনেত্র প্রদান করেন, যার মাধ্যমে তোমরা পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে স্বর্গে গমন করো। নম্বরের ক্রমানুসার তো আছেই। এ হলো অসীম জগতের অতি বৃহৎ হসপিটাল কাম ইউনিভার্সিটি। তোমাদের বোঝানো হয় যে আত্মাদের পিতা হলেন পরম পিতা পরমাত্মা পতিত পাবন। তোমরা সেই পিতাকে স্মরণ করো, তাহলেই সুখধামে চলে যাবে। এটা হলো হেল, নরক। একে হেভেন বলতে পারবে না। হেভেনে থাকেই এক ধর্ম,
ভারতে স্বর্গ ছিল, অন্য কোনো ধর্ম ছিল না। শুধু এটাই স্মরণ করো, এও মন মনা ভবই। আমরা স্বর্গের সমগ্র বিশ্বের মালিক ছিলাম, এতটুকুও স্মরণে থাকে না। বুদ্ধিতে যদি থাকে যে আমরা বাবাকে পেয়েছি, তবে সেই খুশিও থাকা উচিত। যদি বুদ্ধিতে এটা থাকে যে ভগবানকে পেয়ে গেছি, তাহলে তার মনে কোনো দুঃখ আসবে? আর কারো প্রতি কোনো কিছু চাহিদা থাকবে? তো ভগবানকে মনে না রাখলে তখনই অন্য কারোর কাছে কিছু আশা করলে তখনই দুঃখ আসে। তাহলে ভুলে যায় যে আমি ভগবানকে পেয়ে গেছি, আর কি চাই। তো বাবা বলছেন, কিন্তু মায়াও কম নয়। এমন পিতার হয়েও অত্যন্ত উৎফুল্ল থাকতে পারে না, শ্বাসরুদ্ধ হয়ে থাকো। বলছে মায়া তোমাদের মাথা ঘুরিয়ে দেয়, এমন চড় মারে যে এমন পিতার হয়েও অত্যন্ত উৎফুল্ল থাকতে পারো না, শ্বাসরুদ্ধ হয়ে থাকো। তো ভগবান পেয়ে গেছি, তারপরে আর কিছু চাওয়ার থাকে? তাহলে মনে তো সবসময় আনন্দ থাকবে। মায়া প্রতি মুহূর্তে অতি মাত্রায় শ্বাসরোধ করে, বাধা প্রদান করে, শিব বাবার স্মরণ ভুলিয়ে দেয়, নিজেও বলে যে স্মরণে থাকে না। বাবা ডুবিয়ে দেন জ্ঞান সাগরে, আর মায়া পুনরায় ডুবিয়ে দেয় বিষয় সাগরে। অত্যন্ত প্রফুল্ল হয়ে হাবুডুবু খেতে থাকে। তা আমরা কোথায় হাবুডুবু খাচ্ছি? জ্ঞান সাগরে। আর কেউ কেউ বিষয় সাগরে। যে বিষয় সাগরে হাবুডুবু খাবে সে কি পাবে? সে কষ্ট পাবে, দুঃখ পাবে, চোখে জল আসবে। আর যে জ্ঞান সাগরে ডুব দেবে সে কি পাবে? আনন্দ পাবে, সুখ পাবে, প্রেম পাবে, সমৃদ্ধি পাবে, সব কিছুই পাবে। বাবা বলেন শিব বাবাকে স্মরণ করো, মায়া পুনরায় ভুলিয়ে দেয়। বাবাকে স্মরণই করে না, বাবাকে জানেই না। দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী হলেন পরম পিতা, পরম আত্মা। তিনিই হলেন দুঃখ হরণকারী। মানুষ অজ্ঞানী, আবার গঙ্গায় গিয়ে ডুব দেয়, স্নান করে, মনে করে গঙ্গা পতিত পাবনী। সত্যযুগে গঙ্গাকে দুঃখ হরণকারী, পাপমোচনকারী বলা হবে না। সাধু সন্তাদিরা নদীর তীরে গিয়ে বসে, সাগরের তীরে কেন বসে না? বাচ্চারা, এখন তোমরা সাগর তীরে গিয়ে বসেছ। যোগীরা কোথায় বসে? যোগীরা সাগরের তীরে বসে, উচ্চ স্থানে বসে। আমরা এখন কোথায় বসে আছি? সাগরের, জ্ঞান সাগর পিতার কাছে এসে বসেছি, অর্থাৎ সাগরের তীরে বসে আছি সর্বোচ্চ স্থানে। সেজন্য লৌকিকে সমস্ত শিব মন্দির কোথায় করা হয়েছে? সর্বোচ্চ স্থানে, পাহাড়ে। তো বাবা বলছেন অসংখ্য বাচ্চারা সাগরের কাছে আসে, আবার মনে করে এসব হলো সাগর থেকে নির্গত ছোট বড় নদী। ব্রহ্মপুত্র, সিন্ধু, সরস্বতী এ সমস্ত নামও রেখেছে, নদীদের নাম রেখেছে না? ব্রহ্মপুত্র নদী, সিন্ধু নদী, সরস্বতী নদী, গঙ্গা নদী। বাবা বোঝান বাচ্চারা, তোমাদের মন, বাণী, কর্মের উপরে অনেক অনেক ধ্যান রাখতে হবে। মনসা বাচা কর্মণার উপরে অনেক ধ্যান রাখতে হবে। কখনো তোমাদের মধ্যে ক্রোধ আসা উচিত নয়। ক্রোধ প্রথমে আসে মনে, পুনরায় তা বাণী এবং কর্মতেও চলে আসে। এই তিনটি হলো খিড়কির পথ, পিছনের দরজা। তাই বাবা বোঝান যে মিষ্টি বাচ্চারা, অধিক কথা বলো না, শান্ত হয়ে থাকো। বাণীতে এলে তা কর্মতেও চলে আসবে। ক্রোধ প্রথমে মনে, মনসাতে আসে, পরে তা বাণী কর্মতে আসে। তিন খিড়কির পথ থেকে নির্গত হয়। প্রথমেই মনসায়, মনের মধ্যে আসবে। দুনিয়ার মানুষ তো পরস্পরকে দুঃখ দিতেই থাকে, লড়াই ঝগড়া করতে থাকে। কেন দিতে থাকে? তারা অজ্ঞানী। শরীরকে দেখে আর শরীরের সাথে সম্পর্ক রাখে, শরীরের বিকার একে অপরের উপর ঢেলে দেয়। তোমরা কাউকে দুঃখ দেবে না, চিন্তাতেও আসা উচিত নয়।
কাউকে দুঃখ দেবে না, আর দুঃখ দেওয়ার কথা চিন্তাতেও যেন না আসা উচিত নয়। সাইলেন্সে থাকাই অত্যন্ত ভালো। তাহলে বাবা এসে স্বর্গের অথবা সুখ শান্তির গেট অর্থাৎ পথ বলে দেন। বাচ্চাদেরকেও বলেন, তোমরাও অন্যদের বলো। পবিত্রতা, শান্তি, সমৃদ্ধি থাকে স্বর্গে। সেখানে কিভাবে যায় তা বুঝতে হবে। এই মহাভারত লড়াইতেই গেট খোলে। এই যে এখন বিনাশ হবে, এই বিনাশ জ্বালা প্রজ্বলিত হলেই স্বর্গের গেট খোলে। বাবার বিচার সাগর মন্থন তো চলে, তাই না? কি নাম রাখবো? প্রভাতে বিচার সাগর মন্থন করলে মাখন বেরিয়ে আসে, জ্ঞানের সার বেরিয়ে আসে, ভালো পরামর্শ পাওয়া যায়। তাই তো বাবা বলেন, সকালে উঠে বাবাকে স্মরণ করো আর বিচার সাগর মন্থন করো, কি নাম রাখা যায়। তাহলে পরামর্শ কে দেবেন? কার কাছে বলতে হবে? বাবার কাছে। এর জন্য বলছে অমৃতবেলায় ওঠো, আমার সঙ্গে কথা বলো, আমার কাছে পরামর্শ নাও, তিনিই সব বলে দেবেন। বিচার বিবেচনা করা উচিত, কারোর ভালো বুদ্ধিও বেরিয়ে আসে। এখন তোমরা বুঝতে পেরেছো যে পতিতকে পবিত্রে পরিণত করা অর্থাৎ নরকবাসীকে স্বর্গবাসী করা, এটাই হলো আমাদের কি শ্রেষ্ঠ কর্ম। এই পথ বলে দেওয়াটাই আমাদের এখন কর্ম। দেবতারা পবিত্র, তাই তাদের সম্মুখে মাথা নত করে। তোমরা এখন কারোর সম্মুখে মাথা নত করতে পারো না, তেমন নিয়ম নেই। বাবা বলছেন যে তোমরা মাথা নত করবে, এটা নিয়ম নেই। তাহলে দেবতারা যদি মাথা নত করে, তাহলে আমরা উদ্ধার কাকে করব? এমন কর্ম আমরা করব না যাতে মাথা নত করতে হয়। আমাদেরকে এখন শ্রীকৃষ্ণ হতে হবে। বাকি যুক্তিযুক্তভাবে চলতে হয়। সাধুরা নিজেদেরকে উচ্চ পবিত্র মনে করে, অন্যদের নীচ অপবিত্র মনে করে। তোমরা যদিও জানো যে আমরাই সর্বাপেক্ষা উচ্চ, কিন্তু কেউ যদি হাত জোর করে তখন তার রেসপন্সও দিতে হয়। তো কেউ যদি আমাকে হাত জোর করে তো আমাকেও করতে হবে না, কিন্তু কাউকে কখনো নিজ বা আমার থেকে ছোট এরকম কখনো ভাববে না। সবসময় সম্মান দিতে হবে সবাইকে। কিন্তু সাধু সন্তরা কি বলে? কোনো সাধু সন্তদের অনুষ্ঠানে আমাদের বাড়িতেও তো ছিল, আমাদের আশ্রম থেকে আসতেন বাল ব্রহ্মচারী আমাদের বাবাজি, তাদের কাছে জিনিস ছোঁয়া যাবে না, কি বকত। তো বলছে এরকম নয়, এরকম করলে হবে না, আমাদের সবাইকেই সম্মান দিতে হবে। তো বাবা বলছেন কেউ হরি ওম তৎসৎ বললে প্রতি উত্তরও করতে হয়। যুক্তিযুক্তভাবে না চললে তা হাতে আসবে না। এর জন্য অনেক যুক্তি চাই। যখন মৃত্যু শিয়রে দাঁড়িয়ে থাকে তখন সকলেই ভগবানের নাম নেয়। তো সবাই আমাদের নিন্দা করবে, না বুঝে অনেক কিছু বলবে, আমরা কি উল্টো তাকে তার উত্তরে কি দেব? তাকে বলবো যে বাবার কাছে আসলে তোমার ভালো হবে। তাকে নম্রভাবে বলতে হবে। তার সঙ্গে উল্টো কি আমি তার রঙে রঙিন হব, নাকি আমার রঙটাই তাকে দেখাবো? আমার পিতার যে রঙ, সে রঙ আমার মধ্যে আছে, সেই আচরণ আমার মধ্যে থাকবে। আর সে তো অবুঝ, না বুঝে অনেক কিছুই করছে, রাবণের মায়াই করছে। তো আমাকে আমার রূপ, আমার বাবার রূপ দেখাতে হবে, বাবার রঙকে দেখাতে হবে। সে তো রাবণের রং দেখাচ্ছে, আমরা তো রাবণের রং দেখাবো না। আজকাল অকস্মাৎ অনেক কিছুই হতে থাকে, ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুন লাগা শুরু হবে বিদেশ থেকে, পরে ধীরে ধীরে সমগ্র দুনিয়ায় জ্বলে যাবে, পরে একমাত্র তোমরা বাচ্চারাই রয়ে যাও। তোমাদের আত্মা পবিত্র হয়ে যায়, তখন তোমরা সেই নতুন দুনিয়া পাও। তো ভগবান পৃথিবীতে কি কার্য করতে এসেছেন? ভগবান এই পৃথিবীতে কি কার্য করতে এসেছেন? সবাইকে দুঃখ থেকে সুখ প্রদান করতে এসেছেন। তাহলে দুঃখের যে সিনারি, সেগুলো বাবাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে না?
ভাঙা ঘর যখন তখন ভেঙে পড়তে পারে, তো আমরা দুঃখ পাবো, ভয়ে রয়েছি। তো বাবাকে ভাঙা ঘরকে নতুন বানাতে হবে। তো তিনি পৃথিবীকে পরিবর্তন করতে এসেছেন, ভাঙাগুলোকে আরও ভেঙে একদম সম্পূর্ণ ভেঙে চুরে আবার নতুন করে গড়তে এসেছেন, তাই তো? তাহলে তাকে তো এই ভাঙাচুরার কাজ করতে হবে। তো বাইরে আগে ভেঙে চুরে নিচ্ছে, অর্থাৎ যেখানে বেশি ভেঙে গেছে সেই জায়গাগুলোকে বেশি ভাঙছে। আর আমরা এখন রয়েছি ঘরের ভিতরে ভারতবর্ষে, আমরা এখন তৈরি হচ্ছি। আমরা তৈরি হচ্ছি না বলে এখানে ভাঙাচোরা এখনও শুরু হয়নি, কিন্তু আভাস দিচ্ছে যে হবে, এখানেও ভাঙাচোরা শুরু হয়ে যাবে। তো তাহলে আমাদেরকে রেডি হয়ে যেতে হবে। সেজন্য বাবা বলছেন তোমাদের আত্মা পবিত্র হয়ে যায়, তখন তোমরা সেই নতুন দুনিয়া পাও। তো আমরা কি গ্রহণ করেছি? আমরা আমাদের নতুন জন্ম কোথায় হয়েছে? ব্রহ্মাপুরীতে, ঈশ্বরীয় কুলে হয়েছে। আমরা শুদ্ধ পবিত্রতাকে গ্রহণ করেছি। যে আত্মা যত শুদ্ধ পবিত্র হবে সেই তো থাকবে, আর যে যত নোংরা হবে তার বিনাশ তাড়াতাড়ি হবে। তো সব থেকে নোংরার বিনাশ তো আগে হচ্ছে, তারপর ধীরে 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 হবে। লাস্টে থাকবে কারা? যারা এই ঈশ্বরীয় মতকে গ্রহণ করেছে, ঈশ্বরীয় শ্রীমতে চলে, শুধুমাত্র লাস্টে তারাই থাকবে। তাদেরকে প্রকৃতি রক্ষা করবে, বিনাশ করবে না। তাই বাবা কি বলেন মুরলিতে আমাদেরকে বোঝানোর জন্য, যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, বিনাশকালে বিপরীত বুদ্ধি বিজয়ন্তী, আর বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তি, তাই তো বলেন? তো যারা প্রীত বুদ্ধি রাখবে ভগবানের সাথে, শ্রীকৃষ্ণের সাথে, তাদের বিজয় নিশ্চিত, তাদের পৌষ মাস। আর যারা ভগবানের বিরুদ্ধে কথা বলবে, ভগবানের বিরুদ্ধে আচরণ করবে, তাদের বিনাশ অবশ্যই হবেই হবে। বাচ্চারা দুনিয়ার নতুন নোট তোমরা পাও, তোমরা রাজ্য করো। আলাদিনের প্রদীপত বিখ্যাত, তাই না? এভাবে নোট করলে কারুনের খাজানা সম্পত্তি পেয়ে যায়, সে তো ঠিকই। তোমরা জানো আল্লাহ আলাদিন ইশারার মাধ্যমে তৎক্ষণাৎ সাক্ষাৎকার করান। তোমরা শুধু শিব বাবাকে স্মরণ করো, তাহলেই সাক্ষাৎকার হয়ে যাবে। নবদা ভক্তির, প্রগাঢ় ভক্তির মাধ্যমেও সাক্ষাৎকার হয়। এখানে তোমাদের এই অবজেক্টের সাক্ষাৎকার তো হয়ই। তারপরে তোমরা বাবাকে, স্বর্গকে অতি মাত্রায় স্মরণ করবে। আমাদের লক্ষ্য কি? এখানে যে আমরা এসেছি, কি উদ্দেশ্যে এসেছি? নর হবে নারায়ণ, নারী হবে লক্ষ্মী। আমাদের উদ্দেশ্যই হলো লক্ষ্মী নারায়ণ হওয়া। তো বাবা বলছেন, তো প্রথমে তোমাদের লক্ষ্যকে স্থির করতে হবে, তারপরে স্বর্গকেও স্মরণ করতে হবে, বাবাকেও স্মরণ করতে হবে অতি মাত্রায়। আমি যেখানে যেতে চাই সেটাই স্মরণে আনতে হবে, আর যেটাকে ভুলতে চাই সেটাকে পুরো ত্যাগ করতে হবে। তো সেজন্য শাস্ত্রে এগুলো অনেক কিছু দেওয়া রয়েছে সঠিক পথে চলার জন্য, কিন্তু রাবণ আমাদের উল্টো পথে চলিয়েছে। তবুও আমরা তো এই শব্দগুলো শুনে এসেছি না, জ্ঞান, ভক্তি, বৈরাগ্য। সত্যযুগ ত্রেতাযুগ জ্ঞান চলে গেছে, দাপর যুগ কলিযুগ ভক্তি চলে গেছে, এখন সঙ্গম যুগ, এখন বৈরাগ্যের সময়, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করার সময়। তাই এই পুরানো দুঃখদায়ী দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ, কোনো ইচ্ছা আমাদের আর থাকা উচিত নয়। আর আমরা সবাই নিজেদেরকে কী ভাববো? ভগবানের সন্তান, আমরা রাজকুমার, রাজকুমারী। আমাদের আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা সব যেন সেরকম হয়, সাধারণ যেন না হয়। তো বাবা বলছেন যে অতি মাত্রায় বাবাকে, স্বর্গকে স্মরণ করবে, প্রতি মুহূর্তে দেখতে থাকবে। যে বাবার স্মরণে আর জ্ঞানে মাতোয়ারা হয়ে থাকবে, সেই অন্তিমের সমস্ত দৃশ্যাবলী দেখতে পারবে। তো পৃথিবীতে সিনেমা চলছে, নাটক চলছে, তো নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত তো দেখতে হবে। পালিয়ে গেলে তো হবে না, ভয় পেলে হবে না। তো দেখার জন্য সেই সাহস, সেই শক্তিও তো চাই। আত্মিক শক্তি না থাকলে এই সিন দেখার মতো
শক্তি থাকবে না, অজ্ঞান হয়ে যাবে, হার্ট ফেল করবে। তো বাবা বলছেন লক্ষ্য অতি উঁচু, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করা, এটা মাসির বাড়ি নয়। নিজেকে আত্মা মনে করা যে এই স্থূল জিনিস দেখে দেখে অভ্যস্ত, আর নিজেকে আত্মা মনে করে বাবাকেও আত্মারূপে স্মরণ করা, বিন্দুরূপে, এটা এতটাই সহজ নয়। আমরা মুহূর্তে মুহূর্তে ভুলে যাই। অর্থাৎ সাধারণ ব্যাপার নয়, পরিশ্রম অনেক, স্মরণই মুখ্য। যেমন বাবা দিব্য দৃষ্টিদাতা, তেমনই স্বয়ং নিজের জন্য দিব্য দৃষ্টিদাতা হয়ে যাবে। বা আমার পিতা দিব্য দৃষ্টি দেন না, দিব্য দৃষ্টি দাতা, তো আমিও তার সন্তান, আমাকেও দিব্য দৃষ্টি দাতা হতে হবে। ভক্তিমার্গে যেমন তীব্র গতিতে স্মরণ করে তাই সাক্ষাৎকার হয়ে যায়, যেমন নিজের পরিশ্রমের দ্বারা দিব্য দৃষ্টি দাতা হয়ে যায়। তোমরাও যদি স্মরণের জন্য পরিশ্রম করতে থাকো তাহলে অত্যন্ত খুশিতে থাকবে এবং সাক্ষাৎকারও হতে থাকবে। তো যত বাবাকে স্মরণ করব, তো বাবাকে কি চর্মচক্ষু দিয়ে দেখা যায় ভগবানকে? কোন চক্ষু দিয়ে দেখা যায়? জ্ঞানরূপী দিব্য চক্ষু দিয়ে দেখা যায়। আর দিব্য চক্ষু তিনি আমাদের প্রদান করেছেন। কার কার আছে দিব্য চক্ষু? আছে? দিব্য চক্ষু দিয়েই অনুভব করা যায়, এই চর্মচক্ষু দিয়ে তাকে অনুভব করা যায় না, দেখা যায় না। তো বাবা বলছেন যত তুমি স্মরণ করবে তত তোমার মধ্যে নোংরা পরিষ্কার হবে, আর তুমি পরিষ্কার সব দেখতে পাবে, তুমিও সাক্ষাৎকার করতে পারবে। সমগ্র এই দুনিয়াকে ভুলে যাও, মন মনা ভব হয়ে যাও, বাকি কি আর চাই? যোগ বলের মাধ্যমে তোমরা নিজেদের শরীর পরিত্যাগ করে দাও। এই প্র্যাকটিস করতে হবে। আমরা এখন এই পরিবারের সাথেই আমাদের মিলেমিশে থাকতে হবে, কারণ এই পরিবারের সাথেই আমরা শুরুর থেকে থাকব। সামনের 21 জন্ম আমরা শুধু এই পরিবারের সাথেই থাকব, আর যাদের সঙ্গে এখন রয়েছি অভিনয়ের ক্ষেত্রে তাদের সঙ্গে আবার লাস্টে এসে অভিনয় করব। তাই এক পরিবার হতে হবে, এক পিতা, এক পিতার সন্তান আমরা, এক পরিবার, বিশ্ব এক পরিবার। আর তোমাদেরকে এখন এই শরীর থেকে বেরিয়ে পরমধাম যাওয়ার প্র্যাকটিস করতে হবে। বসে বসে যাতে স্ব ইচ্ছায় শরীর ত্যাগ করতে পারি সেই প্র্যাকটিস করতে হবে। কিসের দ্বারা প্র্যাকটিস? যোগ বলের দ্বারা। তো যোগ বেশি করে করতে হবে। তো এতেও পরিশ্রম, তাই বাবা বলছেন ভক্তিতেও পরিশ্রম হয় আর এতেও পরিশ্রম চাই। বাবা পরিশ্রমের পর বলে দেন ফার্স্ট ক্লাস। যে পরিশ্রম করবে, যে প্র্যাকটিস করবে সে তো পাবেই। সত্যযুগে 9 লাখ আত্মা যাবে, যারা করবে তারা পাবে, যারা করবে না তারা পাবে না। নিজেকে আত্মা মনে করলে দেহ অভিমানী থাকবে না। তো বাবা কালকের মুরলিতে কি বলেছেন? কালকের অব্যক্ত মুরলিতে যে লাস্টে এসছে সেও ফার্স্টে যেতে পারে। তো শ্রীকৃষ্ণের সাথেই আমাদের যেতে হবে, এটাই তো ভগবান শেখাতে এসেছেন। শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ পালনকর্তা, তার সাথে যদি তার সমস্ত সন্তান থাকে তাহলে তিনি নিশ্চিন্ত, কারণ শ্রীকৃষ্ণ সবাইকে ভালো রাখবে। তাহলে শ্রীকৃষ্ণর সব থেকে কাছে কারা থাকে? 108 জন থাকে সবসময় কাছে কাছে। যে ভগবানের কাছে থাকবে সে শ্রীকৃষ্ণর কাছেও থাকবে। তো শিব বাবার গলার মালাতে মালার দানা কটা? 108টা। তো প্রথম দানা শ্রীকৃষ্ণ নিজে, তারপরে রাধা, এভাবে পরপর সিরিয়াল। তো লাস্টে যে দানাটা থাকবে সেও তো শিব বাবার কাছেই থাকবে। হ্যাঁ, তো লাস্টে যে আসবে সেও তো ফার্স্টে যেতে পারে। সেই জন্য বাবা কালকে সুযোগ দিয়েছেন। বাবা বলছেন টু লেট বোর্ড টাঙানোর আগে তোমরা হয়ে যাও। তো বাবা বলছেন নিজেকে আত্মা মনে করলে দেহ অভিমানী থাকবে না, যেন বাবার সমান হয়ে যাবে, সাক্ষাৎকার করতে থাকবে, অত্যন্ত খুশি থাকবে। ভবিষ্যতের সম্পূর্ণ রেজাল্টের গায়ন করা হয়েছে, যেখানে নিজের নাম রূপ থেকেও পৃথক হয়ে যেতে হবে, সেখানে অন্যের নাম রূপ স্মরণ করলে অবস্থা বা স্থিতি কেমন হবে? গীতার প্রথমেই শ্রীকৃষ্ণের মুখের কথা
কে কে শ্রীকৃষ্ণকে ভালোবাসে, কে কে শ্রীকৃষ্ণের কথাকে মানে? তাহলে মানতে হবে। প্রথম কথা কি? দেহকে ভোলো, নিজের দেহকে ভোলো, দেহের ধর্মকে ভোলো। কে কে শ্রীকৃষ্ণের কথাকে মানবে? তাহলে নিজেকে সবসময় আত্মা মনে রাখতে হবে। বাবা বাবা শ্রীকৃষ্ণের মাধ্যমে তো বলিয়েছেন, শ্রীকৃষ্ণকে ভালোবাসলে শ্রীকৃষ্ণের কথা শুনতে হবে তো। তাহলে নিজের দেহকেই প্রথমে ভুলতে হবে, দেহের ধর্মকে ভুলতে হবে, আর দেহের সঙ্গে সমস্ত সম্বন্ধ সম্পর্ককে ভুলতে হবে। তবেই সে শ্রীকৃষ্ণের প্রকৃত সত্য ভক্ত। তারপরে কি বলেছে? নিজেকে আত্মা নিশ্চয় করো, নিজের শক্তিকে জানো, বোঝো, আর তোমাকে সেই স্থিতিতেই চলতে হবে। তবেই তুমি যুদ্ধে জয়ী হবে। এই মহাভারতের যে লড়াই, এখনকার জন্যই এই জ্ঞান। তবেই তুমি যুদ্ধে জয়ী হতে পারবে যদি নিজেকে আত্মা নিশ্চয় করো, আর দেহ আর দেহের ধর্মকে ভুলে দেহের সম্বন্ধ সম্পর্ককে ভুলতে পারো। তাই বাবা বলছেন যে নিজের নামরূপকেই তো ভুলতে হবে। তাহলে অন্যের দেহকে স্মরণ করলে তোমার গতি কি হবে, স্থিতি কেমন হবে? জ্ঞান অতি সহজ, কিন্তু জ্ঞানকে ধারণ করাই কঠিন, জ্ঞানকে আচরণে আনাই কঠিন। ভারতের যে প্রাচীন যোগ রয়েছে তাতেই জাদু আছে। বাবাও বোঝান যে ব্রহ্মজ্ঞানীও এইভাবেই শরীর পরিত্যাগ করে। আমরা আত্মা, পরমাত্মায় বিলীন হয়ে যেতে হবে। বিলীন কেউই হয় না। তো যারা সন্ন্যাসী সাধুসন্ত, তারা লীন হওয়ার জন্য সবসময় তারা পুরুষার্থ করে, আর আমরা ঘরে ফেরার জন্য পুরুষার্থ করছি, সুখধামে বৈকুণ্ঠে আসার জন্য পুরুষার্থ করছি। কেউ বিলীন হতে পারে না, তাহলে তো সমস্ত শাস্ত্রই মিথ্যে। আত্মা তো অবিনাশী, আত্মার বিনাশ হয় না, তো বিলীন হয়ে গেলে বিনাশ হয়ে গেল, তাহলে শাস্ত্র মিথ্যা প্রমাণ হয়ে গেল, তাই তো? আত্মা অবিনাশী, এটাই তো আমরা শুনেছি শাস্ত্রে। তাহলে বিলীন কেউ হয় না, আত্মার বিনাশ কখনো হয় না, আমরা ঘরে ফিরে যাব। তো বাবা বলছেন, যদিও ব্রহ্মজ্ঞানী, বাবা দেখেছেন বসে বসে শরীর পরিত্যাগ করে, বায়ুমণ্ডল অত্যন্ত শান্ত থাকে, নিস্তব্ধ হয়ে যায়। নিস্তব্ধতাও তাদেরই অনুভূত হবে যারা জ্ঞান মার্গে থাকবে, শান্তিতে থাকবে। এছাড়া অনেক বাচ্চা তো এখনও যেন বেবি, শিশু, প্রতি মুহূর্তে পড়ে যায়, অধঃপতনে যায়। এতে অনেক অনেক গুপ্ত পরিশ্রম রয়েছে। অনেক বাচ্চা 20 বছর চললেও এখনও শিশু, মায়ার প্রভাবে মায়ার চর খেতেই থাকে আর পড়ে যায়। তো বাবা বলছেন অনেক পরিশ্রম করতে হবে। ভক্তিমার্গের পরিশ্রম প্রত্যক্ষ করা যায়। মালা জপ করো, ঘরে বসে বসে ভক্তি করো, পূজা করো। এখানে তো তোমরা চলতে ফিরতে স্মরণে রাখো। কেউ জানতে পারে না যে এরা রাজত্ব নিতে চলেছে, তোমরা রাজত্ব নিতে চলেছ, এটা কেউ জানতে পারে না। আমাদের সমস্ত কিছুই গুপ্ত। আমরা লড়াই প্রতিনিয়ত করে যাচ্ছি, কিন্তু কেউ তা জানছে না। আমাদের মতো ভক্ত সত্যি সত্যি আর কেউ আছে? আমরা শ্রীকৃষ্ণর সাধক, শ্রীকৃষ্ণর ভক্ত, এতটাই ভক্ত যে তার প্রতিটা কদমই আমার কদম, তাই তো? তাই তো? শ্রীকৃষ্ণের প্রতিটা কদমই আমার কদম। শ্রীকৃষ্ণের পছন্দই আমার পছন্দ। তো শ্রীকৃষ্ণের পছন্দ আবার কি? শিব বাবার যা পছন্দ শ্রীকৃষ্ণেরও তাই পছন্দ। তো বাবার যা পছন্দ তাই শ্রীকৃষ্ণের পছন্দ, আমাদেরও তাই পছন্দ। তাই বাবা বলছেন যে তোমরা যে এত লড়াই করছো, গুপ্তভাবে এত পরিশ্রম করছো, তোমরাই যে রাজত্ব পেতে চলেছ তা তো কেউ জানে না। তোমরা রাজকুমার, রাজকুমারী, নিজেকে মন থেকে মানতে হবে আমি রাজকুমার, রাজকুমারী, প্রিন্স, প্রিন্সেস। আমরাই সত্যযুগের প্রিন্স, প্রিন্সেস হয়ে আসব। যদি আমি না ভাবতে পারি, আচরণ সাধারণ থাকবে, ইচ্ছাও সাধারণ থাকবে। আর নিজেকে রাজকুমার, রাজকুমারী, প্রিন্স, প্রিন্সেস ভাবলে আচরণও প্রিন্স, প্রিন্সেসের মতোই হবে, সাধারণ হবে না। তো বাবা বলছেন যোগের দ্বারাই
সমস্ত হিসেব নিকেশ মিটিয়ে ফেলতে হবে। জ্ঞানের মাধ্যমে কি মেটানো যায়? এখন আমরা জ্ঞান প্রাপ্ত করছি বাবার কাছ থেকে, এর দ্বারা কি আমাদের কোনো হিসেব নিকেশ মিটবে? এর দ্বারা তো উপার্জন হচ্ছে, কিন্তু হিসেব তো মিটছে না। হিসেব কি রয়েছে, আমার কতটা পরিমাণ দুঃখ রয়েছে, এটা কি জ্ঞানের দ্বারা দূর হবে? নাকি আমি সুখের কিরণটা নিলে, আমার মধ্যে সুখের কিরণ আসলে দুঃখটা দূর হবে? তাহলে কিসের দ্বারা আমার হিসেব নিকেশ মিটবে? যোগের দ্বারা। এখন নিজেরা ভেবে দেখো কতক্ষণ আমরা যোগে থাকি। যদি হিসেব নিকেশ না মেটে আর সম্পত্তি অনেক পেলাম, শরীর সুস্থ হলো না, যোগ্য হলাম না, তাতে কি লাভ হবে? তো সমস্ত হিসেব নিকেশ আমাদের মেটাতে হবে। ধর্মরাজপুরীর সাজা যেন আমরা না খাই, আমরা যেন বাবার স্নেহ ভালোবাসায়, শ্রীকৃষ্ণের সদ ইচ্ছায় নিজেকে শুদ্ধ পবিত্র করে তুলতে পারি, শ্রীকৃষ্ণের সমান আমরা হয়ে যেতে পারি। শ্রীকৃষ্ণই আমাদের হতে হবে, মতন নয়, সম্পূর্ণ শ্রীকৃষ্ণ হতে হবে। বাবা বলছেন যে জ্ঞানের মাধ্যমে হিসেব নিকেশ মেটানো যায় না, না তা হয় না। হিসেব নিকেশ মিটবে স্মরণের দ্বারা, কর্মভোগ স্মরণের দ্বারাই মিটবে। এ হলো গুপ্ত। বাবা সব কিছু গুপ্তভাবে শেখান। তো এখন এই পৃথিবীতে প্রত্যেকেরই তো শরীর খারাপ হচ্ছে, হবেও। আমরা যদি যোগ বলের দ্বারা আমাদের হিসেব না মেটাই তো আমাদেরও হবে। সাজা খেতে প্রত্যেককেই হবে, পবিত্র তো সবাইকেই হতে হবে। আর আমরা স্ব ইচ্ছায় যদি ভালোভাবে শুদ্ধ পবিত্র নিজেকে করে তুলি, তাহলে সাজা আমাদের অনেকটাই কম হবে। সেজন্য বাবা বারবার বলেন, যোগ যুক্ত থাকো, সব সময় আমার সাথে যোগাযোগ রাখো, আমাকে স্মরণ করো, সব সময় আলোর নিচে থাকো। আলো যেন সরে গিয়ে অন্ধকার তোমার মধ্যে না আসে। অন্ধকারের মধ্যে আসলে অন্ধকারের সিন, সে দুঃখ কষ্টের সিন আবার আসবে। তাই সব সময় পরমপিতা পরমাত্মার ছত্রছায়ায় নিজেকে রাখো, তাকেই স্মরণ করো, তার প্রকাশ নিজের মধ্যে রাখো। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, मन बाणी कर्मे कखनो क्रोध आसा उचित नय। এই তিনটি পিছনের দরজার খিড়কির উপরে অত্যন্ত খেয়াল রাখতে হবে। অত্যধিক কথা বলা উচিত নয়, পরস্পরকে দুঃখ দেওয়া উচিত নয়। তাহলে খিড়কি কি আমাদের? দরজা কোনটা? মন, বাণী আর কর্ম, এর মাধ্যমে মায়া ফাঁক পেলেই প্রবেশ করে। তাই এই খিড়কি ভালো করে বন্ধ রাখতে হবে। যতটুকু প্রয়োজন এই শরীর নির্বাহের জন্য ততটুকুই আমাকে কথাবার্তা বলতে হবে। বাকি এক্সট্রা কারোর সাথে কোনো কিছু বলা মানেই তো কোনো না কোনো তাদের প্রভাবের কথা বলতে থাকবো, তো বিকর্ম হয়ে যাবে না। আমাকে তো বিকর্ম বিনাশ করতে হবে, বিকর্ম বাড়ালে হবে না। দ্বিতীয় ধারণা, জ্ঞান আর যোগে মত্ত হয়ে অন্তিম লগ্নের দৃশ্যাবলী দেখতে হবে। নিজের এবং অপরের নামরূপকে ভুলে আমি আত্মা এই স্মৃতির দ্বারা দেহ অভিমানকে সমাপ্ত করতে হবে। তো আমি এই দৃশ্যাবলী কখন দেখতে পারবো? যখন আমি নিজেকে আত্মা আর পরমধামবাসী ভাববো। এই পৃথিবীর বাসিন্দা ভাবলে দেখতে পারবো না, কষ্ট পাবো। তো এর জন্য সবসময় আত্মা নিজেকে নিশ্চয় করতে হবে, আমি আত্মা, আমি পরমধাম নিবাসী। আর এই পৃথিবী তো পরিবর্তন হচ্ছে, সমস্ত গাড়ি সমস্ত কিছু তো এখানে কী হবে? ধূলিসাৎ হবে, সব মাটিতে মিশে যাবে। তাই বুদ্ধিমান নিজের সমস্ত কিছু বাবার কাছে জমা রেখে সব সফল করবে। আর নিজেকে এই পৃথিবীর যা কিছু আমি এখানে পাবো, যা দিয়ে আমাকে অভিনয় করতে হবে, সব কিছু এখন বাবার কাছে জমা থাকলো। আমি আত্মা, এই পৃথিবীর কোনো কিছু আমার নয়, সব বাবার দায়িত্ব। আমি সবসময় মনে রাখবো যে আমি আত্মা। বরদান, স্নেহের বাণের দ্বারা স্নেহতে বিবশ করে দেওয়া
স্নেহ আর প্রাপ্তি সম্পন্ন লাভলীন আত্মা ভব। যেরকম লৌকিক রীতিতে কেউ কারো স্নেহতে লাভলীন হয়, তখন চেহারার দ্বারা, নয়নের দ্বারা, বাণীর দ্বারা অনুভব হয় যে এ লাভলীন হয়ে আছে, প্রেমে মগ্ন হয়ে আছে। এরকম যখন স্টেজে উঠবে, তখন যত নিজের অন্দরে বাবার স্নেহ ইমার্জ হবে, ততই স্নেহের বাণ অন্যদেরকেও স্নেহতে বিবশ করে দেবে। ভাষণের লিঙ্ক চিন্তা করা, পয়েন্ট মনে করা, এটা স্বরূপ নয়। স্নেহ আর প্রাপ্তির সম্পন্ন স্বরূপ লাভলীন স্বরূপ হবে। অথরিটি হয়ে বললে তারই প্রভাব পড়বে। অর্থাৎ আমি যা বলবো অন্যদেরকে বাবার কথা, আমি এই মুখটা হলো আমার মাইক। এই মাইকের দ্বারা কে বলছেন? কে বলছেন এই মাইকের দ্বারা? বাবা বলছেন। তাহলে সে বাবার সন্তান সেই কথাটা শুনবে। আর যদি আমি আমার অহংকারে বলি আমি বলছি, তখন আমার সেই কথাটা তিল লাগবে না। তাই সবসময় স্নেহ রাখতে হবে। তা আমি আত্মা, আমার পিতা এই মুখটাকে মাইক হিসেবে ব্যবহার করছেন। যে আত্মা শুনছে সে আমার ভাই, সেই ভাই যেন পিতার সাথে মিলিত হয়ে যায়, এই শুভ ভাবনা আমার রাখতে হবে। এই স্নেহ, এই প্রেম তার প্রতি রাখতে হবে, তবেই তার উপর প্রভাব পড়বে। স্লোগান: সম্পূর্ণতার দ্বারা সমাপ্তির সময়কে নিকটে নিয়ে এসো। সম্পূর্ণতা অর্থাৎ কর্মাতীত অবস্থা। গীতার 18 অধ্যায় সম্পূর্ণ নিজের আচরণে আনা, সমস্ত শিক্ষাকে নিজের আচরণে আনা। যে আনবে সেই কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে, সেই এই বিনাশের সময়কে নিকটে এসে সত্যযুগের গেটকে খুলতে পারবে। তা আমাদেরকে সত্যযুগের গেট খোলার সময়কে নিকটে আনতে হবে। তাই নিজেকে সম্পূর্ণ এই যে শ্রীকৃষ্ণের মুখের দ্বারা উচ্চারিত 18 অধ্যায়, এই সম্পূর্ণটাকে আচরণে আনতে হবে। এই দুনিয়ার কোনো কিছুর প্রতি আর যেন আকর্ষণ, ইচ্ছা না থাকে, কোনো কিছুর প্রতি না। যেটুকু আমার এই গাড়ি চালানোর জন্য প্রয়োজন পেট্রোল, সেটুকুই আমি এখান থেকে নেব, এই গাড়িতে সেটুকু পেট্রোলই দেব, এক্সট্রা কিছু করতে যাব না। আজকের অব্যক্তি সারা সত্যতা আর সভ্যতারূপী কালচার ধারণ করো। এটা তো সবাই বুঝতে পারছে যে এখানে বিশেষ কেউ আছে, কিন্তু ইনিই সেই আর ইনিই এক। এখন এই দোলাচলের হাল চালাও। এখন অন্যদের মতো এখানেও কেউ বিশেষ আছে, এত পর্যন্ত বুঝতে পেরেছে, কিন্তু ইনি সেই এক পরমাত্মা। এখন এই তীর বিদ্ধ করো। ধরণিত হয়ে গেছে, ধর্ণিত হয়ে গেছে, আরও হতে থাকবে। কিন্তু যেটা ফাউন্ডেশন, নবীনত্ব, বীজ, সেটা হলো নতুন জ্ঞান, নিঃস্বার্থ ভালোবাসা, আত্মিক ভালোবাসা তো তারা অনুভব করেছে। কিন্তু এখন ভালোবাসার সাথে সাথে তোমরা হলে জ্ঞানের অথরিটি, আত্মারা। সত্য জ্ঞানের অথরিটি আত্মা, এটা প্রত্যক্ষ করো, তবে প্রত্যক্ষতা হবে। বাবা বলছেন যে নিঃস্বার্থ ভালোবাসা, আত্মিক ভালোবাসা তো তারা অনুভব করে ফেলেছে, যে এখানে আমাদের কোনো স্বার্থ নেই, ভগবানের কথাই আমরা শুধু প্রচার করছি। এখন ভালোবাসার সাথে সাথে তোমরা হলে জ্ঞানের অথরিটি আত্মারা, সত্য জ্ঞানের অথরিটি আত্মা, এটা প্রত্যক্ষ করো, তবে প্রত্যক্ষতা হবে। তো এটা কিভাবে প্রমাণ হবে? আমার আচরণে যদি বাবার প্রত্যেকটা কথা আসে, তবেই তো তারা প্রত্যক্ষ করবে, তা নয়তো তো করবে না। তো কালকে কি বলেছেন না বাবা, যে দেখে নিয়েছি জ্ঞানী তু আত্মাকে। তো ক্রোধ করা যাবে না। ক্রোধ করলে তারা বলবে ওরা না শান্তি শান্তি বলে, তো দেখে নিয়েছি ভগবানের জ্ঞানী তু আত্মাদেরকে, বিশ্বাসই করবে না। না, তাহলে আমাদের আচরণকেই এখন পুরো পরিবর্তন করতে হবে, তবে অন্যরা প্রত্যক্ষ করবে। আচরণের দ্বারা, মুখের দ্বারা হবে না কিছু। ওম শান্তি।